বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো গাইস, লুক এট মি ভিডিও। আজকে একটা অন্যরকম ইউনিক ব্লগ নিয়ে আসলাম। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। বিসমিল্লাহ করে আমি একটা অটো নিয়ে বাসা থেকে বের হয়ে কিন্তু চান্ডা চৌরাস্তা থেকে চান্ডা বাজার গেলাম, কারণ আমার বাড়ির সামনের ফার্স্ট বাউন্ডারির একটা গেট বানাই দিয়েছে এসেছে, ওটা মানে বানানো হয়েছে কিনা সেটা দেখে আসলাম। ওখান থেকে আমি ফরিদগঞ্জে যাব। আমি একটা চিনচি রিজার্ভ করে আমার মেয়ে আর আমি আলহামদুলিল্লাহ টুকটুক করে ফরিদগঞ্জের দিকে মুভ করলাম বিসমিল্লাহ করে। প্রথমে কিন্তু হকেট মার্কেট ছিল, তারপর মদিনা মার্কেট, তারপরে আইলা রাস্তা, তারপর বাইটের পুল, তারপর নয়হাট, তারপর টুকটুক করে চলে আসলাম স্টিলের ব্রিজ। স্টিলের ব্রিজের সাথে ডাকাইতে নদী, খুব সুন্দর পরিবেশটা। তারপর একটা পার্ক ছিল। এভাবে কিন্তু আমরা টুকটুক করে চলে আসলাম ফরিদগঞ্জের একদম সীমানার মধ্যে। আজকে অনেক বৃষ্টি, তারপর বৃষ্টি কিন্তু থামা হয়েছে, তারপর বৃষ্টিটা কিন্তু আবার হয়েছে গেপ গেপে, মাশাল্লাহ। তারপর আমি চিনচি থেকে এখানে কিন্তু আমি আবার একটা রিক্সা করে উঠলাম। এখন আমি আমার মেয়ে রিক্সা দিয়ে যাচ্ছি। ফরিদগঞ্জের রাস্তাঘাট কী অবস্থা। এখানে কিন্তু পরেশবাবু, এটা পরেশবাবু বলতে ছোটোবেলা থেকে শুনতেছি, পরেশবাবু MBBS বড় ডাক্তার, ওনার বউ ডাক্তার, যেহেতু এখানে সবাই চিকিৎসা হয়। আজকে কিন্তু চোখে দেখলাম ওনার চেম্বার। তারপর টুকটুক করে বিসমিল্লাহ করে সব কিছু ওয়েদারে দেখার পর এনজয় পরিবেশ, তারপর আমি চলে আসলাম আউলের মিষ্টির ফাইনাল দোকানে। এখানে কিন্তু খুব সুন্দর গরম গরম পরোটা বানাইতেছে, সাথে কিন্তু ফল আছে, পান আছে, বিভিন্ন রকমের সব কিছু পাওয়া যায়। আত্মীয় স্বজন হয়তো কোথায় গেলে কিন্তু মিষ্টি নিতে গেলে কিন্তু ফান নেওয়া যাবে, এখানে কিন্তু বিভিন্ন রকম ফল নেওয়া যাবে, সব কিছু কিন্তু এখানে পাওয়া যাবে। পরিবেশটা অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। আমি এখানে মিষ্টিরও অর্ডার দিলাম আর গরম গরম পরোটার অর্ডার দিয়ে আমি ওয়েট করলাম। তখন কিন্তু আমাদের দুজনের জন্য নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। আমার মিষ্টি মাশাল্লাহ মেয়ের জন্য আর আমার জন্য। সুইট মিষ্টিগুলো এত সুইট ছিল, এত সফট ছিল, কি বলবো, বাসায় প্রকাশ করা যায় না, এত এক্সিলেন্ট। পৃথিবীতে আমার মনে হয় আমাদের চাঁদপুরের মধ্যে আর কোথায় আছে কিনা এরকম সেরা। এই মিষ্টির স্বাদটা যে অন্যরকম, আমার মেয়েও খাইতেছে, আমিও খাইতেছি, মাশাল্লাহ। দেন এত মজা ছিল, ফুডটা এত সুইট ছিল। এভাবে পরোটা দিয়ে খাইতে না আরও বেশি মজা লাগে। হ্যালো গাইস, আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে কারা কারা ফরিদগঞ্জ আউলের মিষ্টি খাইছেন কমেন্ট করে বলবেন, আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে বলবেন। যাতে মিষ্টি খাইতে ইচ্ছা করে তারা আউলের মিষ্টি খেতে পারেন নিশ্চিন্তে আলহামদুলিল্লাহ, বিশ্বাসের সাথে। খুব একটা মজার থাকে সব মিষ্টি থেকে, কিন্তু এই মিষ্টিটা অনেক মজা। ছোটোবেলা থেকে কিন্তু শুনতেছি আউলের মিষ্টি, আউলের মিষ্টি। আজকে কিন্তু ফার্স্ট আমি মিষ্টি খেলাম আর একটা ব্লগ বানাইলাম আলহামদুলিল্লাহ। মিষ্টি কিন্তু খেয়ে সব কিছু সামগ্রী দিয়েছি, এত মিষ্টি খেয়েছি, ফ্রেড কিন্তু অনেক পড়ে গেছে আলহামদুলিল্লাহ। সো বিউটিফুল, এক্সেলেন্ট কিন্তু বিষয়টা আমার কাছে খুব মজা লাগছে। দেখেন প্লেটে কিন্তু আউলের মিষ্টি লেখা আছে, আউলের দোকান। তারপর এখন কিন্তু আমার ছেলেটা আমার সাথে আসে নাই, তার জন্য কিন্তু গরম গরম পরোটা আর গরম গরম মিষ্টি আমার সাইড ব্যাগে নিলাম। এখানে কিন্তু দধি ছিল, রসমালাই ছিল, এখানে কিন্তু দুধের ক্ষীর ছিল, এখানে সন্দেশ ছিল, বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় দুধের খাবার ফুড ছিল। এই লোকটার নাম, এই মুরব্বীর নাম আব্বাস। ওনার ব্যবহার এত সুন্দর, মানে এই রেস্টুরেন্টে সবার ব্যবহার কিন্তু অন্যরকম, এত ঠান্ডা শীতল সবাই, মানে বিভিন্ন জায়গায় ডাকাইতে খাইতে যে ব্যবহার কিন্তু ভালো পাই না। এখানকার পরিবেশ কিন্তু ব্যবহার আমাকে একদম মন কেড়ে নিয়েছে, খুব ভালো। আমি কিন্তু আবারও আসবো খাইতে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আগাম আগা, ওয়েদারটা খুব সুন্দর মাশাল্লাহ। আমি এখন বাড়ির দিকে মুভ করব। মিষ্টি খাওয়া শেষ আলহামদুলিল্লাহ। হ্যালো গাইস, তোমরাও কিন্তু ইচ্ছা করলে এখান থেকে মিষ্টি খাইতে পারো, আর আমাকে কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে। এটা ডায়াবেটিসের হাসপাতাল আলহামদুলিল্লাহ। ভালো থেকো, আল্লাহ হাফেজ।